সকাল বিকেল 2 টাইমে আসে, চাপ দেয় টাকার জন্য, কিন্তু ইনকাম তো নাই, কোথা থেকে দেব? ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের মোংলা উপজেলায় প্রায় 8,500 কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি। ভেসে যায় অন্তত 2,000 চিংড়ি ঘের। পানিবন্দী ছিলেন প্রায় 60,000 মানুষ। উপজেলার শতকরা 80% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত। ঘূর্ণিঝড়ের পর বন্ধ নেই ঋণ পরিশোধের তারা। এলাকাবাসী জানান, অতিরিক্ত লবণাক্ততার কারণে মিলছে না মাছ। কর্মহীন বেশিরভাগ মানুষ। এ সময় এনজিও ঋণের কিস্তির চাপে দিশেহারা তারা। ঋণের সুদ মওকুফ ও 6 মাসের কিস্তি আদায় বন্ধের দাবি তাদের। ঘরের মালামাল নদীতে ভেসে গেছে, তাই সেগুলো কুড়ে কাছে আইনে একখানে জমা করছি। এর ভিতরে সে বলছে কিস্তি। মাছ পোনা নইলে কোন হাইতে দেবো, তা আমরা জানি না কোথায় দিয়ে দেবো। আনছো কয় সে সময় খুব খারাপ খাবার ব্যবহার করে। দিনকে চলার মতো লাইন নেই, না মানতে আসে না কিস্তিওয়ালারা, না আগে হ্যার কিস্তি দাও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কোনো এনজিওর কর্মকর্তা। উপজেলা প্রশাসন জানায়, দুর্গতদের ঋণের সুদ মওকুফ ও কিস্তি বন্ধে চলছে আলোচনা। একটা ক্ষেত্রে হতে পারে, তারপরও আমি সেটাও যেন না নেয় সেটার জন্য আমি কথা বলেছি এবং ব্যবস্থা নেব। আশা করি যে এটা একটা খুব পজিটিভ একটা ব্যবস্থা নেওয়া হবে। মোংলা উপজেলায় 83টি গ্রামে আশা, মুক্তিসেবা, কারিতাস সহ ছোট বড় এনজিও সহ নানা সমিতির নামে ঋণ ব্যবসা করছে প্রায় 10 থেকে 15টি সংস্থা। সময় সংবাদ, মোংলা।